তো কি অবস্থা সবার? ভালো আছো সবাই? আচ্ছা দেখো, যে আমরা এখন প্রায় সপ্তাহে মিনিমাম 3টা হলেও আমরা এইরকম ছোট 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 ম্যাথ দেব, যে আমরা প্রতিটা অধ্যায় থেকে সেই ম্যাথগুলো একটু কনসেপচুয়াল হবে, কনসেপ্ট থাকবে, হালকা কঠিন হবে। ঠিক আছে? তো দেখো, আমরা আদর্শ গ্যাস থেকে এরকম একটা ম্যাথ করি, যেটা 1987 সালে আসছিল। সে অনেক আগে, তোমার জন্মের আগে, আমারও জন্মের আগে, আইআইটিতে। তো সেই ম্যাথটা আমরা আজকে করব আদর্শ গ্যাস অধ্যায়। ঠিক আছে? একদম সহজ, কিন্তু একটু হালকা কনসেপ্ট আছে। তো দেখো, এখানে বলছে এসটিপিতে 21 সেন্টিমিটার ব্যাসবিশিষ্ট একটি বেলুন, একটি গোলক আকৃতির বেলুনকে, মানে তোমাকে একটা বেলুন এসটিপিতে ভরতে হবে, তার ব্যাস কত সিএম? 21 সিএম। আচ্ছা, ভালো কথা। এবং বলো যে এই বেলুনকে 20 এটিএম চাপ, মানে এই বেলুনটাকে 20 এটিএম চাপ ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রক্ষিত সিলিন্ডারতে হাইড্রোজেন গ্যাস নিয়ে ভরতে হবে। অর্থাৎ তোমার কাছে একটা সিলিন্ডার আছে, যে সিলিন্ডারের মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে, সেই গ্যাসের প্রেসার 20 এটিএম, টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস। সেইখান থেকে তুমি কি করবা? হাইড্রোজেন গ্যাস নিবা। হাইড্রোজেন গ্যাস নিবা, নিয়ে বেলুন ভরবা। সেই বেলুনের মধ্যে আবার গ্যাসটা থাকবে কি? সে এসটিপিতে। তো এখন বলছে সিলিন্ডারটির পানি ধারণ ক্ষমতা 2.82 লিটার। সিলিন্ডার থেকে গ্যাস নিয়ে কতগুলো বেলুন ভরা যাবে? তো বেলুন ভরবে, তুমি বেচবা, বেলুন বিক্রি করবা, তাই না? ওকে, তো আমরা এখন করি। আচ্ছা, এখন ধরে ফেলো যে আমাদের, ধরে নাও যে আমাদের এইটা হলো একটা, আমি একটা সিলিন্ডার আগে আঁকায় নেই। ঠিক আছে? আমি আগে একটা সিলিন্ডার আঁকায় নেই। দেখো, আরে ভাই, আচ্ছা, যে সুন্দর করে আঁকাই, হ্যাঁ, যাতে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এখন দেখো, যে ধরে নাও যে আমাদের এটা হলো একটা কি সিলিন্ডার। ঠিক আছে? এই সিলিন্ডার, এটা হলো আমাদের একটা সিলিন্ডার। এই সিলিন্ডারে ধরে যে এই সিলিন্ডারে এইটা হলো পিস্টন, আমাদের এইটা হলো পিস্টন এই সিলিন্ডারের। এখন আমরা কি করব? এই সিলিন্ডারের মধ্যে ধরে নাও কিছু পরিমাণ আমাদের কি গ্যাস আছে? হাইড্রোজেন গ্যাস। এই যে এরকম করে হাইড্রোজেন গ্যাস আছে এই সিলিন্ডারের মধ্যে, আমাদের কিছু পরিমাণে কি গ্যাস আছে বলো তো? হাইড্রোজেন গ্যাস আছে। আচ্ছা, এখন তুমি একটা কাজ করবা। এখন এই সিলিন্ডারের মধ্যে বলো তো গ্যাসের চাপ কত থাকবে? এই সিলিন্ডারের মধ্যে গ্যাসের প্রেসার থাকবে হলো পি ইজ ইকুয়াল টু, প্রেসার থাকবে হলো 20 এটিএম, হ্যাঁ। এবং টেম্পারেচার কত বলছে বলো? 27 ডিগ্রি সেলসিয়াস, মিনস 300 কেলভিন। ওকে, ভালো কথা। এখন তুমি তো গ্যাসের মনে হয় আয়তন জানো না। আরে গাধা, আয়তন তো দেওয়া আছে। দেখো, বলা আছে সিলিন্ডারটির পানি ধারণ ক্ষমতা 2.82 লিটার। এর মানে এটা আবার ভাবো না যে সিলিন্ডারের মধ্যে পানি আছে। আরে ভাই, তুমি বলো তো, কথার কথা, ধরো যে আমার কাছে এরকম একটা বোতল আছে, হ্যাঁ। ধরো যে আমার কাছে এরকম একটা বোতল আছে, বোতল। কথার কথা, আমি ধরলাম যে এই বোতলের আয়তন ধরো যে 1 লিটার। 1 লিটার, 1 লিটার। এর মানে এর মধ্যে কয় লিটার পানি আটবে? 1 লিটার পানি আটবে না? তা আমি যদি বলে দিই বোতলের মধ্যে 1 লিটার পানি আটে, পানি থাকার দরকার নেই, তাহলে তুমি বুঝবে কি বোতলের আয়তন কত লিটার? 1 লিটার। তো সেইভাবে বলা আছে যে এই সিলিন্ডারের মধ্যে পানি আটতে পারে, মানে পুরো সিলিন্ডারের মধ্যে পানি আটতে পারে 2.82 লিটার। এর মানে এটা সিলিন্ডারের আয়তন দেওয়া আছে, এই পুরো সিলিন্ডারের আয়তন দেওয়া আছে। এর মানে এটাই কার আয়তন? গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের আয়তন কত বলো? 2.82 কি লিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার এই সিলিন্ডার থেকে তোমাকে কি করতে হবে? ধরো যে এই সিলিন্ডারটা তুমি এখানে ছিদ্র করছো, করে এখানে একটা পাইপ লাগিয়ে দিয়েছো, এরকম করে একটা পাইপ লাগাই দিয়েছো, হ্যাঁ, এরকম করে একটা পাইপ লাগাই দিয়েছো। এই পাইপ দিয়ে তুমি একটা গোলক আকৃতির বেলুন, কোন আকৃতির বেলুন? গোলক। ধরো যে এই বেলুনটা আমাদের গোলক আকৃতির বেলুন। তুমি এই বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাস ভরবা। ধরো যে এখান থেকে হাইড্রোজেন গ্যাস নিয়ে বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাস দিয়ে তুমি এই বেলুনটা ভরবা। কিন্তু এখানে একটা কথা আছে ভাইয়া, বেলুনের মধ্যে গ্যাসের চাপ থাকতে হবে এসটিপিতে। এর মানে বেলুনের মধ্যে গ্যাসের প্রেসার থাকবে কত? এসটিপি। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার মানে কত বলো? এসটিপিতে। এর মানে এসটিপি থাকলে চাপের মান কত এটিএম হবে? 1 এটিএম। এবং বলো তো ভাই, টেম্পারেচারের মান কত হবে? এসটিপি মানে টেম্পারেচারের মান 0 ডিগ্রি সেলসিয়াস, না? 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 273 কেলভিন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন ভাই, এই বেলুনের আয়তন জানা? অবশ্যই আয়তন জানা। এবার বলেন তো, বেলুনের ব্যাস আছে 21 সিএম,
তাহলে বলতো বেলুনটা যেহেতু গোলক আকৃতি, তাহলে বেলুনটার আয়তন মানে বেলুনের মধ্যে গ্যাসের আয়তন তুমি বের করতে পারবে একটা বেলুনের মধ্যে, যেহেতু গোলক তাহলে আয়তন কত হবে 4/3 পাই আর কিউব। ভাইয়া আর কত হবে একটু দেখি তো, 21 সিএম, আর আসলে 21 সিএম, 21 সিএম, তাহলে ব্যাসার্ধ কত হবে 21 সিএম মানে কত হবে ভাই বলো? 21 সিএম মানে ব্যাসার্ধ হবে, এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 10.5, আমি সিএম সেন্টিমিটারে লিখবো, দেখো 10.5 সিএম ব্যাস হলো ব্যাসার্ধ, 4/3 পাই আর কিউব, তাহলে ব্যাসার্ধ এইটা, এতর উপরে কিউব মারে দাও। হ্যাঁ আচ্ছা, এখন দেখো যেগুলো একটু হিসাব নিকাশ আমাদের করতে হবে একটু পরে করি। এখন দেখো আমরা কনসেপ্ট কি লাগাবো, কনসেপ্ট কি লাগাবো। এখন দেখো যে ধরে নাও যে কথার কথা এই বেলুনের মধ্যে, কথার কথা আমি ধরে, বেলুন না, আমি ধরে নিলাম যে এইটার মধ্যে এই সিলিন্ডারের মধ্যে ধরে নাও যে 10টা, কথার কথা যে 10টা চকলেট আছে, কথার কথা সিলিন্ডারের মধ্যে 10টা চকলেট আছে। এখন তুমি প্রত্যেকটা বেলুনের মধ্যে একটা করে চকলেট দিবা, তাহলে এইভাবে তুমি কয়টা বেলুন চকলেট দিয়ে ভরতে পারবা? 10টা বেলুন, 10টা। সেমভাবে আমাদের এখানে আগে জানতে হবে যে এইটার মধ্যে কত কি পরিমাণে গ্যাস আছে, কি পরিমাণ গ্যাস আছে, আর বেলুনের মধ্যে কি পরিমাণ গ্যাস, একটা বেলুনের মধ্যে কি পরিমাণ গ্যাস আটতে পারবে এই কন্ডিশনে, এটা বের করতে হবে না? তাহলে আমরা যদি এখানে দেখি এইখানে কি পরিমাণ গ্যাস আছে, এখানে গ্যাসের পরিমাণ বের করব, আর একটা বেলুনের মধ্যে গ্যাসের পরিমাণটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা আগে এইটার মধ্যে গ্যাসের পরিমাণটা আগে বের করে নিই। গ্যাসের পরিমাণ মানে কি মোল বের করতে হবে না? মোল বের করতে হবে না? তো আমরা সেই মোলটা আগে বের করবো, ঠিক আছে? গ্যাসের পরিমাণ মানে কি বের করতে হবে বলো? মোল। তাহলে আগে দেখবো আমরা সিলিন্ডারের মধ্যে কত মোল আছে। হ্যাঁ, সিলিন্ডারের মধ্যে কত মোল আছে, তাহলে আমি এখান থেকে দেখাচ্ছি যে এন এন অফ কি বলো, আমি এখান থেকে দেখাচ্ছি যে মোল সংখ্যা অফ সিলিন্ডার, মানে এখানে মোল সংখ্যা অফ এনসি দ্বারা বোঝাচ্ছিল সিলিন্ডারের মধ্যে মোট গ্যাসের পরিমাণ, তাহলে পিভি বাই কিটি হবে বলো তো? আরটি। ভাইয়া এটা কই থেকে আসলো? আরে গাধা গাধা গাধা, সেটা হলো দেখো এরকম একটা সূত্র ছিল না, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এরকম একটা সূত্র ছিল না? তাহলে দেখো গ্যাসের মধ্যে চাপ, টেম্পারেচার, আয়তন জানলে মোল সংখ্যা তো বের করা যায়। এন ইজ ইকুয়াল টু কি পিভি বাই আর টি হয় না? ওটাই লিখছি পিভি বাই আর টি। তাহলে এবার বলো যে আমরা এখন থেকে কি করব বলো? পি এর ভ্যালু কত? 20 এটিএম। ভালো কথা, পি এর ভ্যালু হলো 20 এটিএম। এবার বলতো ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হলো 2.82 লিটার। আর এর ভ্যালু কত? দাঁড়াও দাঁড়াও, টেম্পারেচারের মান হলো 300 কেলভিন, টেম্পারেচারের মান হলো 300 কেলভিন। আচ্ছা, এবার বলতো যারা যারা ভাবতেছো আর এর মান 8.314 বসাবা, তারা কিন্তু আসলে ভুল ভাবতেছো ভাই। আর এর মান 8.314 এখানে বসানো যাবে না। আর এর মান এখানে কত বসাতে হবে? আর এর মান বসাতে হবে 0.0821। এখন তুমি যদি বলো ভাইয়া কেন? কারণ এইটা আর এর লিটারে এটিএম এককে মান না। এই এককটা কখন ইউজ করবা? যখন তুমি কোশ্চেন আয়তনের একক লিটারে লিখবা এবং চাপের একক এটিএম এ লিখবা, তখন কিন্তু তুমি আর এর মান এটা ইউজ করতে হয় না কোশ্চেনে। কারণ তোমার কাছে যদি বলে এসআই একক আর এর মান কত 8.314, কেউ যদি তোমাকে কোশ্চেনে বলে যে লিটার এটিএম এককে আর এর মান কত 0.0821, এটা তো জানো সবাই। তো অর্থাৎ তুমি যদি কোশ্চেনে আয়তনটা লিটারে ইউজ করো এবং চাপটা এটিএম ইউজ করো, তাহলে দেখো তোমার কাছে, অর্থাৎ তুমি অঙ্কের মধ্যে চাপ এটিএম এ আয়তন লিটার ইউজ করলে আর এর মান এটা বসাতে হয় 0.0821। তাহলে এখানে আর এর মান আমরা বসাবো 0.0821। এটা বসে আমরা কিছু একটা পাবো, দেখি আমরা কত পাই। আমি একটু ক্যালকুলেট করি। হ্যাঁ, আমার কাছে ক্যালকুলেটর আছে। 20 গুণন 2.82 ভাগ 0.0821 গুণন 300, এটা আসবে তোমার, আমার কাছে এখানে আসবে 2.29 মোল। আচ্ছা, এবার দেখো, এবার আমরা একটা বেলুনের মধ্যে বেলুনের আয়তন বের করব, বেলুনের, হ্যাঁ বেলুনের আয়তন বের করব। তাহলে বেলুনের আয়তনের সূত্র হলো এন। আচ্ছা, এন বেলুন, হ্যাঁ বেলুন তো নাকি? আচ্ছা আচ্ছা, এই বেলুনের এন বি ধরলাম। হ্যাঁ, তাহলে এটাও কি পিভি বাই আর টি না? এবার বলো তো এইখানে আমাদের পি এর মানটা কত হবে? পি এর মানটা হবে 1 এটিএম। ভি এর মানটা আমরা একটু পরে বসাচ্ছি। আর এর মান 0.0821 আর টি এর মান
কত হবে বলো, টি এর মান হবে হলো তোমার 273। বেলুনের মধ্যে টি এর মান হবে হলো 273। এবার ভি এর মান কত হবে? আচ্ছা ভালো কথা, এবার তুমি আমার কাছে একটা কথা বলো তো, যেহেতু আর এর মান তুমি এটাতে লিখছো চাপের একক এটিএম এ, ভি এর একক কিসে লিখতে হবে? লিটারে না, কিন্তু বেলুনের আয়তন তো লিটারে না, এখানে এই যে ব্যাসার্ধ তুমি বসাছিলে কিন্তু সেন্টিমিটারে, এই যে 21 সেন্টিমিটার মানে 10.5 সেন্টিমিটার, তাহলে এটাই সেন্টিমিটারকে মিটার বানায় নিতে হবে। তাহলে এখানে লিখতে হবে 4/3 পাই 10.3। আচ্ছা দেখি আমরা এটাকে ক্যালকুলেট করি, দেখি এটা ক্যালকুলেট করলে কত হয়। 4/3 গুণন তোমার কত আছে পাই গুণন হলো 10.5 এর উপরে কিউব। আচ্ছা এটা হবে হলো তোমার 4.85 গুণন 10⁻³ গুণন 10⁻³ এই এককটা আসবে সেন্টিমিটার কিউবে। কিসে আসবে বলো তো? সেন্টিমিটার কিউবে আসবে, এই এককটা আসবে সেন্টিমিটার কিউবে, ঠিক আছে, সেন্টিমিটার কিউবে। কিন্তু এটাকে লিটার বানাইতে হবে, লিটার বানাইতে হবে। অর্থাৎ লিটার বানাইতে হলে সেন্টিমিটার কিউব থেকে লিটার বানাইতে হলে কি করতে হয়, এটা তোমাদের অন্তত জানা উচিত। যারা ক্লাস করো নিয়মিত আমার অফলাইন ব্যাচে তারা তো এটা জানো যে সেন্টিমিটার কিউব থেকে আমরা যদি লিটার বানাতে চাই বলতো 1 লিটার ইজ ইকুয়াল টু 10⁻³ cm³। এর মানে সেন্টিমিটার কিউব থেকে তুমি যদি লিটার বানাতে চাও 10⁻³ দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ দেখো তুমি অত কাহিনী বাদ, এত কিছু আমি বুঝি না ভাই। আচ্ছা তুমি বলো তো, এই যে এইটুকু 10 সেন্টিমিটার কিউব লেখা আছে না এখানে, এককটা তো সেন্টিমিটার কিউব, 10 সেন্টিমিটার কিউব মানে তুমি কত লিটার লিখতে পারো? 1 লিটার, মানে এটার পরিবর্তে তুমি 1 লিটার লিখে দাও। আশা করি এখন বুঝতে পারছো তাই না? আচ্ছা তাহলে এটা হবে 4 পয়েন্ট, আমি এখানে লিখি, তাহলে এটা হবে কত 4.85, এইটুকার পরিবর্তে তুমি কি লিখে দিবে? লিটার, এর মানে এত লিটার। অর্থাৎ এক সোজা বাংলা কথা, আমি যদি সেন্টিমিটার কিউব থেকে লিটারে আসতে চাই তাহলে 10⁻³ দ্বারা ভাগ করতে হয়, অথবা 10⁻³ দ্বারা গুণ করতে হয়, যেটা করলে এইটা আসে। আচ্ছা একটা বেলুনের আয়তন এত লিটার। আচ্ছা এবার তাহলে আমি আয়তনটা লিটারে এখানে লিখে দেই, আয়তনটা লিটারে কত হবে? 4.85। তাহলে ফুল যদি ক্যালকুলেশন করো, তাহলে আমি একটু ক্যালকুলেশন করে নিই। 4.85 গুণন 0.0821 গুণন 273, হ্যাঁ, তাহলে এটা হবে 0.216 মল। আচ্ছা এবার তাহলে দেখো, এবার অঙ্ক একেবারেই সহজ না, অঙ্ক একেবারেই সহজ না, এর মতো সহজ অঙ্ক কি আর আসে বলো? এটা কি আইআইটিতে আসে? সি বাই সি, এটা আইআইটিতে আসছে। তাহলে বলো তো, এই বেলুনের মধ্যে মোট মোল হলো 2.29 মোল হাইড্রোজেন গ্যাস আছে, আর এইখানে একটা বেলুন বলতেছে একটা সিলিন্ডারের মধ্যে 2.29 মোল হাইড্রোজেন গ্যাস আছে, আর এইটার মধ্যে 0.28 মোল হাইড্রোজেন গ্যাস আছে। তাহলে বলতো একটা বেলুন ভরতে এত মোল গ্যাস লাগে, তাহলে এত মোল দ্বারা কয়টা বেলুন ভরা যাবে? তাহলে তুমি এখানে লিখবে যে বেলুন ভরা যাবে, কি ভরা যাবে? বেলুন। তাহলে বেলুন ভরা যাবে বলো তো, তাহলে এইটাকে এটা দ্বারা ভাগ করতে হবে, 2.216 ডিভাইডেড বাই কত? 2.29, এটা দ্বারা ভাগ করলে যা আনসার হবে সেটাই। যাহারা যাহারা এটা করেছো তাদের অঙ্ক হয়নি। কেন হয়নি? আচ্ছা দেখো, যে ভাই এর সহজ অঙ্ক কি, এই যে ধরেন যে কথার কথা অনেক ক্ষেত্রে এইভাবে করবো, ধরেন যে এর মধ্যে আছে 100 মোল গ্যাস, এইটাকে ধরে নাও এর মধ্যে আছে 100 মোল গ্যাস, আর বেলুনের মধ্যে আছে হলো 10 মোল গ্যাস, তাহলে 100 মোল তার কয়টা বেলুন ভরা যাবে? 10টা। হবে না, দাঁড়াও, একটু খেলা আছে। খেলাটা হলো, আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি এই বেলুনের মধ্যে সবসময় কত এটিএম প্রেসার রাখতে হবে বলো তো? 1 এটিএম না? বেলুনের মধ্যে সবসময় কত এটিএম প্রেসার রাখতে হবে? 1 এটিএম। আচ্ছা ভালো কথা, তুমি একটা বেলুন ভরে নিয়ে গেলা, আবার 1 এটিএম প্রেসার আর একটা বেলুন ভরলা, আবার আর একটা বেলুন ভরলা, ওকে ঠিক আছে। এবার বলো তো, যে আমরা কিন্তু এটা বলতে পারি, এই যে পাত্রের মধ্যে থেকে গ্যাস তুমি আস্তে আস্তে বেলুনের মধ্যে বের করে নিচ্ছ, আচ্ছা বলো এর পাত্রের শুরুতে প্রেসার কত এটিএম ছিল? 20 এটিএম। আচ্ছা গ্যাস যে তুমি নিচ্ছ, গ্যাস যে তুমি বের করে নিচ্ছ, বেলুন যে ভরতেছো, তাহলে বলতো চাপ কমতে 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 এক সময় 1 এটিএমে আসবে না? আসবে তো, এইটার মধ্যে তো চাপ কমতেছে, কমতে কমতে তো এক সময় কত এটিএমে আসবে বলতো? 1 এটিএমে আসবে না?
তাহলে বলতো যখন 1 ATM এ আসবে, কথা বুঝছো, যখন এর মধ্যে চাপের মান যখন 1 ATM হবে, তুমি তো অনেকগুলো গ্যাস বের করে নিছো, যখন এর মধ্যে চাপের মান 1 ATM হবে তখন কিন্তু গ্যাস আর বের হবে না। কেন বের হবে না? কারণ দেখো চাপ কমতে কমতে যখন 1 ATM আসবে, তখন এর মধ্যে চাপের মান 1 ATM, বেলুনের মধ্যেও চাপের মান 1 ATM, তাহলে বলতো এইখানকার প্রেসার আর এখানকার প্রেসার সমান, তাহলে গ্যাস কি যাবে? যাবে না। গ্যাস কোন দিক থেকে কোন দিকে যাবে? এইটার মধ্যে যদি হাই প্রেসার থাকে তখন এটার মধ্যে 20 ATM আছে, এটার মধ্যে 1 ATM, হ্যাঁ, তাহলে এটার মধ্যে 20 ATM প্রেসার, তাহলে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে গ্যাস যাবে, হ্যাঁ। কিন্তু কমতে কমতে যদি কত এটিএম হয়, 1 ATM, কমবে তো, চাপ তো কমবে, গ্যাস নিচ্ছ, তাহলে 20 ATM থেকে চাপ কমতে 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 অনেক কোনো এক সময় 1 ATM তো হবে নাকি? যে 1 ATM যখনই হবে তখন এটার মধ্যে 1 ATM, এটার মধ্যে বেলুনের মধ্যে চাপ 1 ATM, তাহলে গ্যাস তো আর ট্রান্সফার হবে না। তাহলে বলো তো কতটুকু গ্যাস বেলুনের মধ্যে যাবে না? এই পাত্রের মধ্যে যখন চাপ 1 ATM হবে, যখন চাপ 1 ATM হবে তখন কিন্তু ওই গ্যাসটুকু আর তুমি এই বেলুনের মধ্যে ঢুকাইতে পারবা না। তাহলে বলো যে আমি যদি বলি যে এইখানে, তাহলে তোমাকে একটু এটা এটা করতে হবে। দেখো অবশিষ্ট গ্যাস, তাহলে আমি একটু এখানে এইভাবে লিখি, তাহলে এন অবশিষ্ট মোল, তাহলে কি লিখবো? অবশিষ্ট। তাহলে এইটার মধ্যে কত মোল গ্যাস অবশিষ্ট থাকবে? তাহলে ওই পিভি বাই কি আরটি, পিভি বাই আরটি, পিভি বাই আরটি পরিমাণ এত মোল গ্যাস অবশিষ্ট থাকবে। তাহলে বলো তো কতটুকু গ্যাস এর মধ্যে অবশিষ্ট থাকবে? যখন চাপের মান 1 ATM হবে ওইটুকু গ্যাস তো আর বের হবে না। তাহলে পি এর মান কত ATM বলো ভাইয়া? পি এর মান তো 1 ATM না, আর ভি এর মান গ্যাস এটার আয়তন তো এটাই থাকবে নাকি? সিলিন্ডার কত? 2.82, আর আর এর মান 0.0821, আর এটার মধ্যে টেম্পারেচারের মান যেহেতু চেঞ্জ করতে বলে না, টেম্পারেচারের মান ধরো 300 কেলভিনই আমরা রাখবো। তাহলে এইখানে টেম্পারেচার কি চেঞ্জ করতে বলছে? না, চাপ চেঞ্জ হবে কিন্তু টেম্পারেচার এখানে কোশ্চেনে কোথাও বলে না টেম্পারেচার চেঞ্জ হবে, তাহলে টেম্পারেচার এটাই থাকবে আর কি। ওই দেখো 27°C তাপমাত্রা রক্ষিত বলছে। তাহলে দেখো এখানে আমরা একটু ভাগ করি, 2.82 ভাগ কত? 0.0821 গুণন 300, হাহা, তাহলে কত হবে বলো? 0.114 এত মোল গ্যাস অবশিষ্ট থাকবে। তাহলে দেখো, তাহলে বলো তো এবার কি করতে হবে? এই পাত্রের মধ্যে আছে এত মোল গ্যাস, আর যখন তুমি বেলুনের মধ্যে গ্যাস ভরবা, এভাবে ভরতে থাকবা, এভাবে গ্যাস একের পর এক ভরতে থাকবা, ভরতে ভরতে চাপ যখন 1 ATM হয়ে যাবে তখন কিন্তু আর ওই গ্যাস তুমি বের করতে পারবা না বেলুনের মধ্যে। এর মানে এত মোল গ্যাস কিন্তু এর মধ্যে বেঁচে যাবে, এত মোল গ্যাস ট্রান্সফার হবে না। তাহলে বলতো ট্রান্সফার হয়েছে মানে তুমি ট্রান্সফার করতে পারছো কত মোল গ্যাস, এটা থেকে এটা কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমি এখানে একটু এটা লিখি, তাহলে এন মানে যত মোল গ্যাস ট্রান্সফার হয়েছে, মানে যত মোল গ্যাস তুমি বেলুনের মানে বাইরে বের করতে পারবা, তাহলে এখানে লিখি এন টি, বা এইভাবে লেখো, বাংলায় লেখো যে যত মোল গ্যাস বের করা পসিবল হচ্ছে, এন বের মানে মোল সংখ্যা। তাহলে এখানে হবে পিভি, এখানে তো এটা দেখার দরকার, এটা থেকে এটা বাদ দিলেই হয়ে যাবে 2.29 মাইনাস 0.114, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হয়? 2.29 মাইনাস 0.114, তাহলে এটা হয় 2.176 মোল গ্যাস তুমি বের করতে পারছো। তাহলে বলো তো কতটি বেলুন ভরা যাবে? এখানে লেখো তাহলে বেলুন সংখ্যা, তাহলে বেলুন সংখ্যা দেখো। এখন বলো তো তুমি কথার কথা ধরো তুমি 90 মোল গ্যাস বের করতে পারছো, কথার কথা, তাহলে 90 মোল গ্যাস বের করতে পারছো, একটা বেলুন ভরতে ধরো যে 10 মোল গ্যাস লাগে, তাহলে মোট কয়টি বেলুন ভরা যাবে? তাহলে ওই তোমার 90কে 10 দ্বারা ভাগ করতে হবে, 9টি বেলুন ভরা যাবে। তো এখানেও সেম, তুমি গ্যাস বের করতে পারছো হলো এত মোল, আর একটা বেলুন ভরতে লাগে এত মোল গ্যাস, তাহলে বেলুন সংখ্যা কত হবে বলো তো? 2 মানে এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে, 2.176 ভাগ কত? 0.216 এত টি। তাহলে বলো যেখানে অ্যান্সার হবে কত? আমি একটু বের করি, হ্যাঁ, 2.176 ভাগ কত? 0.216, এখানে অ্যান্সার আসে হলো, দাঁড়াও 2.176 ভাগ হলো 0.216,
আচ্ছা, এখানে অ্যান্সার আসবে হলো 10.070। এর মানে প্রায় অ্যাবাউট টু, প্রায় কয়টি লিখে লিখে দিবা বলো? প্রায় 10টি। এইটা হলো অ্যান্সার। তো আশা করি তো এটা সবাই বুঝছো। যে যে বুঝো না একটু নিচে কমেন্টে বইলো, বুঝাই দেব না, সমস্যা নেই। তাহলে দেখো আমরা কিন্তু একটা সুন্দর একটা ম্যাথ করে ফেললাম। এখানে মেইন কথা ছিল যে সব গাধারা এই কাজ করতা, যে এর মধ্যে আছে এতমল, একটা বেলুন ভরতে লাগে এতমল, তাহলে বেলুন সংখ্যা এটাকে এটাতে ভাগ না, এখানেও চাপ 1 ATM, এখানেও চাপ যখন 1 ATM হবে, এর মধ্যে তো চাপ 1 ATM, তাহলে 1 ATM যদি যখন কমতে কমতে 1 ATM হবে তখন কিন্তু আর কোনো গ্যাস ট্রান্সফার হবে না। মানে এই 1 ATM চাপ যখন এর মধ্যে থাকবে, ওই চাপটা এর মধ্যে যখন কত ATM চাপ থাকবে, 1 ATM চাপ থাকবে, ওই চাপটা কিন্তু ওই চাপে যে পরিমাণ গ্যাস থাকবে ওই গ্যাসটা কিন্তু ট্রান্সফার করা যাবে না। তাহলে সেটা আমরা বের করছি, তাহলে বের করতে পারবো কতটুকু, এটা থেকে এটা বাদ দিয়ে বেলুন সংখ্যা বের করলে হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো নেক্সট দিন আমরা ইনশাল্লাহ এরকম আর একটা অঙ্ক নিয়ে থাকবো, ঠিক আছে? ভালো থাকো সবাই।